আওয়ামী লীগ সরকারের আমলে মহামারী আকার ধারণ করেছিল চাঁদাবাজি। সেই সরকারের পতন হতে না হতে হাজির আরেক চাঁদাবাজ। যেন বাংলাদেশের রাজনীতি করার মূল কারণ এই চাঁদা ব্যবসা। আওয়ামী সরকারের দখলে থাকা প্রতিটি জায়গা ফের দখলে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতে। সম্প্রতি জানা যায় মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলার ঘাট দখলে নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তারা বৈধ ইজারাদারদের লোকজনদের মারধর করে ঘাট থেকে বের করে দিয়ে সেখান থেকে টাকা তুলছেন। উপজেলার কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদারের নেতৃত্বে তার অনুসারীরা এ কাজ করছেন বলে অভিযোগ করেছে স্থানীয়রা। ইজারাদার সূত্রে জানা যায়, পদ্মা সেতু চালু হওয়ার আগে শিমুলিয়া ফেরিঘাটটি যাত্রী পারাপারের জন্য ব্যবহৃত হতো। সেতু উদ্বোধনের পর ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। তবে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। চলতি অর্থ বছরে বিআইডব্লিউটি এর কাছ থেকে লৌহজং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা প্রায় 1,42 লাখ টাকার ঘাটের ইজারা নেন। সেই সঙ্গে আলাদা করে 8 লাখ টাকার এখানকার 2টি ট্রলার ঘাট এবং 10 লাখ টাকার একটি মাছ ঘাটেরও ইজারা নেন তিনি। সরকারি বিধি মেনে ঘাটের কার্যক্রম চলছিল। এছাড়া ইজারাদার ও স্থানীয় সূত্রে জানা গেছে, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির গুরুত্বপূর্ণ নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এ সুযোগে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদারের নেতৃত্বে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের একটি দল ঘাটের সব ব্যবসা তাঁদের দখলে নেয়। তারা ইজারাদারের লোকজনকে টাকা তুলতে বাধা দেন। 16 আগস্ট ঘাটের পার্কিং, ট্রলার ঘাট, দোকান, রেস্তোরাঁ থেকে তারা নিজেরাই টাকা তুলতে শুরু করেন। ইজারাদার বিএনপি নেতা কাউসার তালুকদারের সঙ্গে সমঝোতায় আসেন। দেন দরবারের পর মোট আয়ের 16 ভাগের 6 ভাগ কাউসার তালুকদারকে দিতে রাজি হন। তবে কাউসার তালুকদার শর্ত জুড়ে দেন, তার ছেলেরা ঘাটে টাকা তুলবে এবং ইজারাদারের ভাগের টাকা কাউসার নিজ হাতে দিয়ে দেবেন। অনেকটা নিরুপায় হয়ে মেনে নেন ইজারাদার সুলতান মোল্লা। তবে দখলের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতা কাউসার তালুকদার। তিনি বলেন, কিছু ছাত্র পোলাপান ঘাটে এসে ইজারাদারদের বিরক্ত করছিল। IBTV USA, নিউ ইয়র্ক।